শনিবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে নিজের প্রতিশ্রুতি আদেশে রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো কানাডার পণ্যে 25% ও চীনের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এ সময় ট্রাম্প জানান, অবৈধ অভিবাসন সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা না শেষ হওয়া পর্যন্ত এ শুল্ক অব্যাহত থাকবে। ট্রাম্পের লিখিত আদেশ অনুসারে স্থানীয় সময় মঙ্গলবার রাত 12:01 থেকে শুল্ক সংগ্রহ শুরু হবে। শনিবার 12টার আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে যেসব জাহাজে পণ্য ওঠানো হয়েছে সেগুলো আমদানি শুল্ক থেকে অব্যাহতি পাবে। আজ আমি মেক্সিকো ও কানাডা থেকে আমদানির উপর 25% শুল্ক ও চীনের উপর 10% অতিরিক্ত শুল্ক প্রয়োগ করেছি। তারা বিপুল সংখ্যক অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিচ্ছে। কানাডা থেকে বিপুল ফেন্টানিল আসছে। সেই সঙ্গে পাল্টা শুল্ক আরোপ মোকাবিলায় এ নির্বাহী আদেশে একটি ধারা রেখেছেন ট্রাম্প, যাতে উল্লেখ আছে যারা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে তাদের ওপর শুল্কের পরিধি বৃদ্ধি করতে পারবেন প্রেসিডেন্ট। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, এর প্রতিক্রিয়া হবে সুদূরপ্রসারী। এ সময় তিনি 155 বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। কানাডিয়ানদের পক্ষে দাঁড়াতে আমরা পিছপা হব না। শুল্কে আমেরিকান বিয়ার, ওয়াইন, ফল ও ফলের রস, শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতা অন্তর্ভুক্ত থাকবে গৃহস্থালী পণ্য, খেলাধুলার সামগ্রী, আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণও। মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি জানান, মেক্সিকো সংঘাত চায় না। সমস্যা সমাধানে ট্রাম্পকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এ নেতা। শুল্ক আরোপ কোনো সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেন ক্লডিয়া শেইনবাম। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।